আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং আমাদের কেবিএম যারা আমার সঙ্গী ছিল বিশেষ করে তাদের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে ভিডিও করার প্রধান উদ্দেশ্য হচ্ছে পিছনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে ওটা আমাদের কলেজ, কেবিএম কলেজে আছি আমি বর্তমানে। তো কেবিএম কলেজ সম্পর্কে আমি আজকের ভিডিওটা উপস্থাপন করব। ক্লাস করে আসলাম তাই বেগ আছে গাড়ি। তো শুরু করতেছি এভাবে যে মনে করেন যে আমাদের 24-25 এই 2 বছর আমরা এই কলেজেই কাটিয়েছি। তো অনেক দিন পর আসলাম, ভালো লাগতেছে। ইভেন কিছু স্মৃতি না থাকলে কেমন হয়, এই জন্য একটু ভিডিও করে নিলাম। তো বিশেষ কিছু না, স্মৃতির জন্যই বলা আর কি। তো আমাদের এই যে বাংলা বিভাগ, এটাতে তেমন স্মৃতি না থাকলেও আমাদের কিন্তু যে হিসাব বিজ্ঞান বিভাগের এদিকে অনেক স্মৃতি ছিল। মাঠে আমরা অনেক ফ্রেন্ডস মিলে ট্রুথ ডেয়ার খেলতাম, অনেক মজা করছিলাম, অনেক ভাবে বিনোদন করছিলাম। ওইদিকে সাইকেল স্ট্যান্ডটা, তো ওইখানে সাইকেল রাখতাম। এই যে সাইকেল আজকেও নিয়ে আসছি, এই সাইকেল নিয়েই আমার কলেজ লাইফ শুরু এবং শেষ। হাই স্কুল জীবনও শুরু শেষ সাইকেল দিয়ে। তো কলেজে আসলাম অনেক দিন পর, ভালো লাগতেছে। এখন আমি আছি বাংলা বিভাগের সামনে। তো এখন যাব আমি অফিসের এই দিকে প্রথমে, অফিসের এই দিকে প্রথমে, তারপরে যাব আমাদের বিজ্ঞান ভবনের ওইদিকে। কেননা আমাদের মেইন ক্লাস কিন্তু ওই দিক থেকেই শুরু হয়েছিল। এদিকে বিএম শাখাটা দেখা যাচ্ছে না ভালো মতো, ওই দিকেও যাব। প্রথমে যাব আমি অফিস রুমের এদিকে এবং বিএনসিসি ক্যাডেটের ওই দিকে, যেখানে বিএনসিসি আমাদের কলেজের বিএনসিসি মানে বিএনসিসি আছে, ওইখানে প্র্যাকটিস করানো হতো নিয়মিত। আমাদের সেনাবাহিনী আসতো ওইখানে একজন। তো আমার একটা ফ্রেন্ড ছিল জাহিদ, উনি ও বিএনসিসি থেকে। তো যাব এখন আমি অফিস রুমের এদিকে। সো লেটস গো। চলে আসলাম আমি অফিস রুমের এদিকে। এখন বন্ধ রমজান মাস উপলক্ষে। তবে অনেক সময় সকালবেলা আসলে আপনার অফিস খোলা পাওয়া যায়। তো প্রথমে ঢুকেই যেটা গেট দেখতে পাবো, এটা হচ্ছে আমাদের কম্পিউটার ল্যাবটা। এখানে আমাদের জিয়া স্যার বসতো, জিয়াউর রহমান জিয়া স্যার। তো তারপরে এদিকে যদি একটু লক্ষ্য করি, এদিকে কিন্তু আমাদের অফিস রুমটা, মেইন অফিস কিন্তু এখানে, পুরো কেবিএম এর অফিস কিন্তু এখানে। তবে বিভাগগুলো আলাদা করে আছে, অফিসের কাজ সব এখানে হতো। তো এরপরে আরেকটা বিষয়, এদিকে এদিকে হচ্ছে স্যাররা বাইক রাখতো, এদিকেও যাই একটু। আর ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ফুলের গাছ ছিল, এখনও আছে, ইভেন একটু কমই আছে। এই যে এখন এই জায়গায় হচ্ছে আমাদের টিচাররা বাইক রাখতো। এটা টিচারদের জন্য শুধু ছিল বাইক স্ট্যান্ড। আমাদেরটা গেটের ওইখানেই, তো ওটা দেখাবো। এই যে বললাম এখানে সব ক্রিয়া পরিচালনা হতো এবং বিএনসিসি, এই যে বিএনসিসির সব প্লাটুন যেটা লেখা আছে এখানে, সব বিএনসিসির ট্রেনিংগুলো করানো হতো। ইভেন এইখানেও করানো হতো, যখন মাপ নিয়েছিল প্রথমেই ওইখানেই নেওয়া হয়েছিল, ওই যে এই পিলারটাতে। আর আমি তখন হয় নাই, আমার একটু মাপশট ছিল, জাহিদ দাদা হয়েছিল। আর ওই যে ওইদিকে যেগুলো কাগজগুলো দেখা যাচ্ছে, ওইখানে আমাদের রেজাল্ট দিত, কলেজের রেজাল্টগুলো। তো একটু কাছ থেকে দেখি। ঠিক এভাবেই কিন্তু রেজাল্ট দেওয়া হতো। কার কার আছে জানি না, যদি কারো রেজাল্ট চোখে পড়ে তাহলে আমার কোনো দোষ নাই। এভাবেই আমাদেরও রেজাল্টগুলো দেওয়া হতো এবং আমরা এখান থেকেই দেখতাম। কলেজ লাইফে আমার রেজাল্ট তেমন ভালো ছিল না, দুর্বল স্টুডেন্ট ছিলাম আমি, খুব দুর্বল। তবে ক্লাস করতাম আমি রেগুলার, এর জন্য কলেজের প্রতি একটা মায়া আছে এখন। আমাদের নামাজ ঘর ছিল গেটের একদম পরেই, সাইকেল স্ট্যান্ডের পরেই এখানে ছিল আমাদের নামাজ ঘর। আমরা এখানে নামাজ পড়তাম জোহরের টাইমটাতে। অনেক সময় মসজিদে যেতাম, মাসিমপুর মসজিদটাতে। আবার অনেক সময় এখানে পড়তাম টিচারদের সাথে, আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন ওনার সাথেও পড়ছি। ভালো লাগতেছিল, সময়গুলো খুব তাড়াতাড়ি চলে গেল মনে হচ্ছে।
তো এখানে অনেক বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। আম, অনেকেই ফুল দিত তাদের প্রিয়জনদের এখান থেকে লুকোচুরি করে। আমিও নিয়েছিলাম, তবে বান্ধবীদের দিয়েছিলাম। বন্ধুদের সাথে ওরকম একটা ভাব ছিল না। বান্ধবী ছিল কয়েকটা। এখান থেকে মানে এনজয় করছি আমরা কলেজ লাইফটা, পুরো এনজয়ের মধ্যে দিয়েই গেছে আমাদের। তো এই জায়গাটা বিশেষ করে পরিচিত। আর আরেকটা ওই দিকে আছে গ্রাউন্ড, ওই দিকে যাচ্ছি এখন, বিজ্ঞান ভবনের এদিকে সাইকেলটা নিয়ে যাব। যে কখনো কোনো এইভাবে সাইকেল রেখে দিতাম যদি স্ট্যান্ডের সমস্যা হতো। অনেক সময় দেখা যেত স্ট্যান্ড ফুল হয়ে গেছে বা দেরি হয়ে গেছে, স্ট্যান্ডে আর নিচ্ছে না, অনেক সময় নিত না। আমি আসছি এখন বিএম শাখার এখানে, বিজ্ঞান ভবনে যাচ্ছি। এটা হচ্ছে বিএম শাখা। যারা বিএমএ ভর্তি হয়েছিল তাদের জন্যই এটা। অনেকে দেখা যায় যে আর্টসেও চান্স পায় না, সায়েন্সেও চান্স পায় না, তারপরে বিএমএ ভর্তি হয়ে যায়। এখানে লিচুর গাছ আছে অনেক, কেবিএমে আসলে লক্ষ্য করা যায়। এবং এই লিচু গাছগুলো ডাক দেওয়া হয় এই সময়টাতেই। এটা মানা করে দেওয়া হয়, বাধা দেওয়া হয় যাতে কেউ না ছিঁড়ে আর কি। আর ওদিকে বিজ্ঞান ভবন যাচ্ছি। এটা হচ্ছে অডিটোরিয়াম রুম, যেটাকে আমরা হল রুম বলি। এখানে আমাদের এক্সামগুলো হতো। উপরে লেখা আছে অডিটোরিয়াম রুম, প্লাস এখানেও লেখা আছে এখানে আমাদের সব এক্সাম এখানেই হতো। বেশিরভাগ এক্সাম যদি জায়গা শর্ট পড়তো, এই যে অডিটোরিয়াম রুম, যদি জায়গা শর্ট পড়তো তাহলে বিজ্ঞান ভবনে দিত, যেদিকে যাবো আমি এখন। অডিটোরিয়ামের এইখানে রোল লেখা থাকতো যে কোন সারিতে বসবে, কোথায় বসবে, কত নাম্বার সিটে বসবে, প্ল্যান করার থাকতো আর কি, যেগুলো সিট প্ল্যান বলি আমরা। যে অডিটোরিয়াম রুমের মেইন গেট এটা। অনেক স্মৃতি ছিল এখানে, এখানে বসে বাদাম খাইতাম অনেকে। আর এই যে এই গাছ ফুল দিয়ে একজনের বার্থডে উইশ করছিলাম। অনেক ভালো টাইম মেনটেন করছিলাম। তো এখন গিয়ে এগুলো দিন মনে পড়লে অনেক কষ্ট হয়, প্লাস আবার কখনো কখনো আনন্দও লাগে যে আমরা এত সুন্দর একটা টাইম মেনটেন করতে পারছি সবাই মিলে। আর যাক, বাদ দিলাম। এরপরে যাচ্ছি সামনের দিকে। এটা হচ্ছে বিজ্ঞান ভবনের একদম সামনে। আমরা এই ক্লাসটাতে ছিলাম, সম্ভবত 202 নম্বর, অনেকদিন পর মনে নেই, যাচ্ছি। আর উপরতলাতে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট, অমিত স্যারের। আমরা এখানে কানামাছি খেলছিলাম, কে কে জানি, মনে নাই। মনে আছে আমার, বলা যাবে না। অনেকজনে ছিল, যাদের মনে আছে কমেন্ট করো। এটা ছিল দ্বিতীয় বর্ষের, আমরা দ্বিতীয় বর্ষে এখানে এই রুমটাতে ক্লাস করছিলাম। আর এখানে এদিকে হচ্ছে রসায়ন বিভাগ, যারা সায়েন্সের স্টুডেন্ট ছিল তাদের জন্য, সায়েন্সের জন্য এইখানে ল্যাব বলা হয়, এইখানে করতো। আর কম্পিউটার ল্যাব ছিল বাংলা বিভাগে। বাংলা বিভাগে আমাদের শফিকুল স্যার ক্লাস নিত, ওইখানে কম্পিউটার ক্লাস হতো আর কি। এই জায়গাটার কথা না বললেই নয়, এখানে আমরা অনেক টাইম পাস করছিলাম, অনেক কিছু খেয়েছিলাম। যারা আছে তারা জানে, নাজমুল দাদাও জানে। এটা ছিল আমাদের প্রথম বর্ষের, মানে ফার্স্ট ইয়ার আমাদের এই রুমটাতেই ছিল প্রথম বর্ষ এইটাতে। আর তৃতীয় বর্ষ যেটা বললাম এটাতে বর্তমানে বললাম তো অফ হয়ে আছে, কেননা রমজানের ছুটি। এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি দেখাই, অনেকটা ফাঁকা ফাঁকা লাগতেছে না, কারণ গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে। এই যে ওই জায়গাটায় একটা খালের মতো গর্তের মতো আছে, ওই জায়গায় অনেক টাইম পাস করছি আমরা, অনেক খেলছি। প্লাস প্লাস এইদিকে এদিকে এদিকে এবং দোতলা, তিনতলায়, চারতলায় পর্যন্ত অনেক মজা হয়েছিল। ইভেন অনেকজন চারতলায় গিয়ে মজা করতাম। এখানে ক্রিকেট খেলছিলাম আমাদের জীবন বন্ধু সহ, আরও কয়েকজন ছিল, রেখাতরা ছিল। আমার যেমন দাদা তো অবস্থা খারাপ, হয়তো ক্লাসরুমেই ব্যস্ত থাকতো পড়াশোনা নিয়ে। আর নাজমুল দাদা তো এই কলেজে ছিল না, তবে আসছিল ঘুরতে। এখানে আমরা বসে অনেকে আড্ডা দিছিলাম। এই যে গর্তটার কথা বললাম, এখানে গর্ত করা হয়েছিল, মেন উদ্দেশ্য ছিল যে পানি এখানে পড়বে, ওইখানে কল থাকবে, তবে ওটার হয়তো কোনোভাবে ব্যবস্থা করা হয়নি। আর কলেজ হস্টেলের কথা যদি বলি, ওই যে পিছনে দেখা যাচ্ছে ওগুলো ছিল আমাদের আগে, অনেক আগে ওগুলো ছিল কলেজ হস্টেল। আর এগুলোতে আমরা এমনি মজা করতাম আর কি সবাই মিলে। এখানে একটা কামরাঙার গাছ আছে, যেটাতে কিছু স্মৃতি আছে, নাজমুল দাদা ভালো বলতে পারবে। ইভেন ওর কাছে একটা ভিডিও ক্লিপও আছে। জুতা পরে, মানে লফার পরে আমি কামরাঙার পাড় উঠছিলাম, সবাই চমকে গেছিলো কী হয় না হয়। তো
তো এই যে এটা হচ্ছে কামরাঙ্গার সেই গাছটি যেখান থেকে আমরা পেড়ে কামরাঙ্গা খাইছিলাম। প্লাস এই যে হচ্ছে সিঁড়ি, এদিক দিয়ে উঠে আমরা চারতলায় গেছিলাম। আর দেখার মতো এখানে কি আছে, তেমন কিছু নেই। এখন একটু দেখাবো যে জায়গায় আমরা বসে গল্প করতাম বন্ধুগুলো, ওইখানে যাব। পিছনে যিনি আছেন উনি হচ্ছেন কেয়ারটেকার এই কলেজের, উনি দেখাশোনা করতেছেন যে ছেলে কোথায় যাচ্ছে না যাচ্ছে, কী করতেছে না করতেছে, মানে যদি আকাম করে লাই, সেজন্য উনি গার্ড দিচ্ছে বলা যায় আর কি। তো এদিকটা হচ্ছে শেষ দিক, যেদিক দিয়ে বের হয়ে যাওয়া যায়, যে গেটটা। আর আরেকটা জায়গা আছে দেখার মতো, আর হচ্ছে আমরা বসে থাকতাম অনেক সময়, তো ওটাই দেখাবো এখন। এই যে পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমরা অনেক সময় টাইম মেনটেন করতাম, মানে টিফিন টাইমে এখানে মজা করতাম। আর এইখানে আমরা তিনজন বসে শশা খাইছিলাম, নিজের বাগানের শশা, অলিপুর থেকে আসছিল শশাগুলো। তো বুঝতেই পারতেছে যারা বোঝার, আর যারা বোঝার না তারা তো বুঝবেই না, বুঝালো। তো এটা হচ্ছে সেই প্লেসটা যেখানে আমরা বসে সময় কাটাতাম আর কি, অনেক সময় কাটাতাম, যদিও কম আসতাম, কেননা এখানে অনেক পোলাপাইন থাকতো, যেখানে আমাদের সম্মান দিয়ে চলতে হতো। যদিও এখানে রেকিং ছিল না, তবে আমরা কয়েকজনের ডরাইতাম, কেননা এরা রাস্তায় দেখলে আটকায় দিত। যদিও আমি পড়িনি ওইভাবে, সবার সাথে ভালো সম্পর্ক ছিল। এই জায়গাটায় বসে থাকতাম, এইভাবে ফুক দিয়ে এইভাবে বসতাম, বাস শুরু। এই বন্ধু কী খবর রে? তো তোর কী খবর বল? এই তো বাবা, মানে এইভাবেই গল্প করতাম। বিশেষ করে তাদের ক্ষেত্রে বিশেষ করে বলতেছি, তাদের জন্য এই ভিডিওটা, তাদেরকে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। এবং পরবর্তীতে আরও ভালোভাবে দেখার চেষ্টা করব, কেননা এডিট কেবল চলতেছে, এখনও শেষ হয় নাই, শেষ হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, এটুকুই। আল্লাহ হাফিজ।